কত করে বিক্রি করছেন? 800 টাকা। কি হাড্ডি সহ না হাড্ডি ছাড়া? হাড্ডি সহ। কতটুকু হাট দেন? 200 টাকা। 200 গ্রাম। আগে না 750 করেছিল? এটা আগে ছিল আর কি 750 টাকা। তো হঠাৎ করে 800 দাম বেশি না, প্রচুর দাম তো। আচ্ছা, যদি গরুর যদি দাম বাড়ে আপনার যে কাজটা করবেন, গরু তো যেখান থেকে কেনেন ব্যাপারীর কাছ থেকেই তো কেনেন ভাউচার নিয়ে আমরা যখন আসবো আপনি দাম বাড়িয়েছেন, কেন বাড়িয়েছেন তার উপযুক্ত প্রমাণ যেন আপনার কাছে থাকে। আপনি আমাদের যেখান থেকে আসেন এক কেজি লিখিতে না, 1 কেজি কেন, আপনি একটা গরু আমরা তো বুঝতে পারবেন যে একটা 2 মণ ওজনের গরু বা 3 মণ ওজনের গরু কত আগে কত করে কিনতাম এখন কত করে কিনতাম, তাহলে এটা দেখলে তো আমাদের ধারণা তৈরি হবে যে আসলেই গরুর দামটি বেড়েছে, এই জন্য দাম বাড়ছে। জি, কথা বুঝতে পেরেছেন? কারণ এর সরকারি যৌক্তিক মূল্য আছে, আপনি তার চাইতে কিন্তু অনেক বেশি দিচ্ছেন। হাড্ডি ছাড়া মাংস দিবে। কথা বুঝতে পারছেন? তাহলে আপনি হাড্ডি ছাড়া হলে অবশ্যই আপনাকে কি দিব মাংস। প্রমাণটা সরকি যাবো। আপনার কি ফ্রিজ আছে নাকি? ফ্রিজ আছে? না, ফ্রিজ নাই, ফ্রিজ নাই। থাকি না তো সরকি ছাড়া হবে না ভাইয়া। ফ্রিজে রাখেন না? না আপনি উনি কি কত করে বলছেন? উনি বলছে হাট ছাড়া, হাট সরকি ছাড়া দিবে। কথা বুঝে আচ্ছা, আমি বলি বলছি যদি কেউ হাড্ডি এবং চর্বি ছাড়া নিতে চায় তাহলে দুই পক্ষ সমঝোতা করে পারস্পরিক যত আপনি রাজি হয় আপনি সবাই বিক্রি করবেন। এটা ঠিক আছে কথা স্যার। বুঝতে পারছেন? অনেকে আসে দেখবেন যে আমি শুধু সিনেমা মাংসটা নিবো, আর কিছু নিবো না। আমি নিব সামনের রান্নার মাংস, আর কিছু নিবো না। ঠিক আছে, এগুলা কয়। সেভাবে পারস্পরিক কি হবে, জি। কিন্তু সবার সাথে অনার্যতা করা যাবে না, মনে থাকবে এবং সবসময় মূল্য থেকে প্রদর্শন করবেন। এই যে আমি আসছি তারপরে আপনার এইগুলো ধোয়া মোছা করছেন। না, এটা আগে ছিল আজকে বাজার দরে 20 টাকা 25 টাকা। এটা করবেন সবসময় আপডেট দেখতে পাবেন।